নামদারি মুসলমান আপনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা আপনার আল্লাহ আগে বলার আগে যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটা না বলে ইয়া আইয়ুহান নাস এই কথা বলতেন, তাহলে আপনার সমস্যা ছিল না, ছিল না, ছিল না। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা অরিজিনাল মুসলমান না হয়ে মরিও না, তার আমাদের কোন ঝামেলা ছিল। কিন্তু আল্লাহ ঘন্টা বাজিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমাকে বিশ্বাস করে আল্লাহ বলে মেনেছো সেই সমস্ত মানুষকে আমি ইঙ্গিত দিয়ে বলছি, ভালোবাসার টানে বলছি, টাটকা মুসলমান না হয়ে মরিও না। এখানে যতগুলো মুসলমান বসে আছেন কেউ হাত দেখে বলতে পারবেন আল্লাহকে দেখেছি? আছেন? দেখিনি, ছেড়ে দেন কথা। তাহলে আপনার জীবনে আমার জীবনে অনেক ভুল আছে, যে ভুলগুলোর জন্য আপনাকে অরিজিনাল মুসলমান যাবে না। ভুলগুলো বলার আগে একটা ভুল আপনাকে তুলে ধরি, আজকে এই ভুলটাকে নিয়ে টোটাল আলোচনা হবে। ভুলটার নাম ফখর। কি বললাম? ফখর, অহংকার। এখানে যত মুসলমান আছে একটাও লোক আমরা অহংকার কোনোদিন করিনি আর করবো না। কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় রহিম, চাই যে শুধু তোমার করুণা, খবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে একদিন তা সবার জানা, মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চারজনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় ছজনা। কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে, মুনকির নাকির আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে, সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না। লিল্লাহি তাকবীর। কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরের আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে, আধার কবরের আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে, আমার জন্য বেহেশতে দিও ফুলের বিছানা। কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আবার লিল্লাহি তাকবীর।
এই আওয়াজ কিন্তু ভালোবাসার আওয়াজ নয়, আপনার আওয়াজ ধুলিয়ান বাজার পর্যন্ত যায়নি। যারা এত ভালোবাসা ভয় আল্লাহ রেখেছেন, সে আল্লাহর প্রতি শব্দটাকে বের করে ভালোবাসার টানে এমন করে আওয়াজ তুলে বলুন আর সাজিম পর্যন্ত যেন আপনার ভালোবাসার টান পৌঁছায়। জোরে বলুন লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলো সব টিএমসি না বিজেপি? ওই ভাইয়েরা বলছে না আল্লাহু আকবার বললে মুখ থেকে খৈনি পড়ে যাবে, এটা সমস্যা আছে নাকি? ও আল্লাহর বান্দা আরেকবার বলে লিল্লাহি তাকবীর। জয়বার আল্লাহু আকবার বলবেন, কি লাভ হবে? আল্লাহ এই শব্দটা মেইন শব্দ, এই মেইন শব্দ যদি এই মুসলমানের মুখ থেকে ভালোবাসার সঙ্গে বেরিয়ে যায় তো আল্লাহ হতে পারে আপনার 100 সাগীরা গুনাহ মাফ করে দিতে পারে। তার একবার আওয়াজ তুলে আল্লাহু আকবার বলে কিছু কিছু লোক মাঝে মাঝে শূন্য স্থান করে ফেলেছেন। আমার মনে মনে একটা সন্দেহ ছিল, মনে হয় আমার সামনে 7-8টাই লোক থাকবে, কিন্তু আল্লাহর দয়া বাসুদুদপুর এলাকাতে এসে শঙ্করপুর মাদ্রাসায় এত আপনাদের টান ভালোবাসা মাদ্রাসার প্রতি আছে, শুধু মাদ্রাসা নয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আছে, এই আগ্রহে দেখে মনটাতে একটু আনন্দ জমলো বাপ। তাই মহব্বতের সাথে বলবো, ছোটকে সম্মান দিলে বড় পিড়ি পাওয়া যায়, এটা জানা আছে। আমার ছোট মুখ থেকে আবেদন করলাম, একটু আগে আসুন না, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু করে ঘোষকে যাবেন লিল্লাহি তাকবীর। আসুন আসুন চলে আসুন, আলহামদুলিল্লাহ জমে জমে বসুন। করোনা নাই? করোনা আছে? এই করোনা আছে? করোনা আপনাদের এলাকায় 1000 লোক মেরেছে? এই আব্বা জানারা বলুন না দেখি। আমরা তো টিভিতে দেখলাম, খবরে শুনলাম যে ধুলিয়ান এলাকার মানুষ সব মরে শেষ, তো আপনারা এত বেঁচেই আছেন? আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, এই করোনাতে কে কে ভয় করেছিলেন? ভয় তো কেউ কেউ করেছিলাম, আমরা সবাই ভয় করেছি, কিন্তু করোনার ভয়ে 15 দিন অব্দি নামাজ পড়েছি। তো করোনা আসা ভালো ছিল না খারাপ ছিল গো? ভালো ছিল। ওই করোনার সময়তে মসজিদ ভরা লোকও ছিল, করোনাও গেছে লোকও চলে গেছে। জি আল্লাহর বান্দা, তাহলে আমরা এখানে যারা বসে আছি 1 ঘন্টা সময় দেবো ইনশাআল্লাহ। কে কে হাত দেখান? মোটর সাইকেলের চাবি হারিয়ে গিয়েছে কার? পকেট চিপে দেখুন, থাকলে আপনার নয়, না থাকলে এটা আপনার, চেষ্টা করে নিয়ে যাবেন। জি দেখেন বা, আপনারা আমাকে সময় দেবেন কটা? 1.5 ঘন্টা। আপনি বললেন 1.5 ঘন্টা, আপনারা কতক্ষণ? 1 ঘন্টা। তো 1 ঘন্টা তো আপনারা শুনবেন কতক্ষণ পর্যন্ত দেখি? কেউ বলছে সারা রাত, কেউ বলছে ফজর। আচ্ছা ফজর কে কে হাত দেখান দেখি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তুমি জান্নাতি বলে কবুল করে। আর কথা দেখো তো বাবা, ফজর পর্যন্ত কে কে শুনবেন? আল্লাহ এই হাতগুলো তুমি দেখে নাও যারা তোমার ভদ্রতার কথা শোনার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা শোনো, ফজর পর্যন্ত থাকবে বাপ। আপনারা থাকেন, আমি থাকবো না। চলমান সবার নির্বাচিত সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে আছে না গেছে অত্র এলাকার শিক্ষিতা মায়েরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সবাই এতগুলো লোককে পাগলের নাই বসিয়ে রেখেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সমাজের মানুষকে নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা, টাইম মাত্র 1 ঘন্টা 30 বাজছে, 12:30টায় শেষ হয়ে যাবে। যদি বলেন মাওলানা আর 10 মিনিট বলেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এই সুইটেবল টাইম শেষ হয়ে গেল বা এখন মরণের টাইম। মরে গেলে একরকম মরণ আছে, জিন্দা হওয়ার পর একরকমের মরণ আছে। বলে কি? এখন যদি জালসাতে না থেকে বাড়িতে থাকতেন তো কি অবস্থায় থাকতেন? জি মরা মরা অবস্থা নাই, মরে আছেন, ঘুম চলে গেছেন মানে মরে গেছেন। আল্লাহ আপনার বডি থেকে আত্মা বের করে নিয়ে গেছে বা। আবার যখন আপনার টাইম হবে, যখন আল্লাহ মন করবেন, আপনার টাইমে বডিটা আপনার সেই নফসখানা ফিরিয়ে দিবে। সকালে আপনি চেতন পাচ্ছেন তো চেতন করছেন না, নাউজুবিল্লাহ বলতে পারলেন না? ওই আউ আউ না করে কি বলবেন? আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। কজন জানেন গো?
ওয়া ইলাইহি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্রকে তো মাওলানা শিক্ষা দিয়ে 6 জনকে পাগড়ি দিয়ে উঠিয়ে দিয়েছে। তোমরা তো বলবাই, আমার জানা ছিল। কত বড় ভদ্রতা আপনারা চালু করেছেন যে এইখানে যে ছেলেগুলো তৈরি করেছেন আর এখানে হয়েছে আদর্শবান শিক্ষক দিয়ে যেই প্রোডাক্ট আপনারা গড়ে তুলেছেন তার প্রমাণ 8টা 8:30 দেখে নিয়েছেন। আল্লাহর বান্দা সেই প্রোডাক্টকে তৈরি করার জন্য, কারখানাকে টিকে রাখার জন্য যথেষ্ট ভালোবাসা আপনারা দিয়েছেন। তো এই ভালোবাসাগুলো তাদের কাছে টিকে যারা আল্লাহকে ভয় করে। তাহলে আমরা আল্লাহকে ভয় করি তো? জোরে বলো, ভয় করি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকটি লোককে কবুল করে নাও যারা তোমার ভয় করে। আচ্ছা, আরেকবার কথা বলে বলুন, আমরা সবাই মুসলমান তো? কে এই কথাগুলো বলছি ভাবনা চিন্তা করে উত্তর দেবেন। মুসলমান তো? জি আলহামদুলিল্লাহ। এবার হাত দেখে বলুন অরিজিনাল মুসলমান। হতেই পারে না, হতেই পারে না। কেন ভাই হতেই পারে না? মুসলমানের বেটি বাজারকে গরম করে তুলবে আর আপনার বেটা বাজারে ওই মেয়ের পিছনে পিছনে দৌড়বে, আর আপনি অরিজিনাল মুসলমান কি করে সম্ভব? ও বাবা, মুসলমান বছরে 2 বার দুর্গা পূজা করে। জি আমার ভাইয়েরা 12 মাসে 13 পূজা, একটা বলা যায় নিন্দনীয় কথা নয়। ওনারা পূজা করেন, পার্বণ করেন, আনন্দ করেন। আমরা যার সাথে আনন্দ করি তাই তো হট্টগোল করে এত এলান হওয়ার পরও বাজার বসেছে। আর এই বাজারের জন্য কিছু ছেলে আর কিছু মেয়ে উত্তেজনা প্রমুখ কথা শুরু করেছে, আলোচনা শুরু করেছে। বাজারে আস্তে আস্তে দেখলাম এক মেয়ে এক ছেলেকে দেখে হাসছে, ছেলেটা মেয়েকে দেখে হাসছে। এই তো সুযোগ। দুর্গা পূজা এর চেয়ে আনন্দ হয় না। আপনি যে আনন্দ করেছেন। আল্লাহর বান্দা, সমাজের পরিবর্তন করার জন্য জিহাদে নামতে হবে। অমুসলিমদের সঙ্গে, মোদি বাবুর সঙ্গে জিহাদ না করে মুসলমানের সঙ্গে জিহাদ করেন তো পারবেন? আগামী বছর মাদ্রাসা জালসা হবে, একটা বাদামের দোকান আসতে দিব না। কেউ তো ভিতর থেকে ইনশাল্লাহ বলবেন না, বাইরের ইনশাল্লাহ আছে। বাইরে ইনশাল্লাহ প্রচুর পাওয়া যাবে, ভিতরে ইনশাল্লাহ নেই। তার কারণ যখন দোকান বন্ধের কথা বলছি, মাওলানা কি আর হচ্ছে গো, একটু চলুক, সাধারণ ব্যাপার, মসজিদ মাদ্রাসার ব্যাপার, আনন্দ হচ্ছে। এদিকে একটা উৎসবের মতো কারখানা চলছে, যত বেটি বেটা জামাই বেটি যত সব বাইরে ছিল সব চলে আসছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। কিন্তু আজকে কতটি রেপ হয়েছে আপনি জানেন? জেনা হয়েছে আপনি জানেন? জানেন কত রকমের গুনাহ হয়েছে আপনি জানেন? তাহলে আমাদের উদ্দেশ্য সব বৃথায় চলে যাচ্ছে। তো মুসলমান আমাদের করণীয় কি? আগামী বছর যদি দোকান বসে 100টা ভলেন্টিয়ার রাখতে হবে। ওই গোবর খাওয়া ভলেন্টিয়ার রাখা যাবে না। বলে কোন গোবর খাওয়া ভলেন্টিয়ার? পকেটে ব্যাচ নিয়ে ও নিজে বান্ধবী নিয়ে ঘুরে। যে শাসন করার জন্য দায়িত্ব নিয়েছে, বিড়ালকে শক্তি যোগা। কি বুঝেন না? বিড়ালকে শক্তি যোগাতে দিয়েছেন, বাবু তুই যোগা। যাকে দায়িত্ব দিয়েছেন 100টা কমিটির লোক, পকেটে ব্যাস, যুবক ছেলে, বড় লামদানি আছে, লাঠি, ও একজনের হাত দিয়ে ঘুরছে, ও বেঈমানকে দিয়ে হবে না। কি হবে গো বাপ? তাকান, আমি অত বড় বক্তা নই, ছোট্ট কথা। আমি হাবিবুল্লাহ সাহেবের মতো বক্তব্য সুন্দর করে বলতে পারবো না। যেই কথা বলছি এখন মনোযোগ দিয়ে শুনে যান। আমরা অরিজিনাল মুসলমান তো? আর সাহস করে বলতে পারলেন না? পারবেনও না। মৌলানা কোরআনটা আগিয়ে দেন তো। এই ভিতরে পাওয়ার আপনার নেই। যদি আপনি বলেন আমি অরিজিনাল মুসলমান, তো 120টা দোষ দেখাবো আপনাকে। যাবেন কোন দিকে? তাই চুপচাপ বসে থাকুন। বক্তার সাথে কথা বলতে বললে বলে, বেশি বাড়াবাড়ি উত্তর দিলে আপনাকে চেকিং শুরু হবে যে আপনি কতটা আল্লাহর ভয় করেন। ও আল্লাহর বান্দা, আপনি আমি বলার আগে আল্লাহ বলেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জানেন আয়াতটা? বন্ধুরা আমার, সময় পার হয়ে যায়, গড়গড় করে আলোচনা শেষ হবে না। 1 ঘন্টা মাত্র টাইম আপনাদের কাছে নিয়েছি। টাইমের মালিক আল্লাহ। কতক্ষণ আপনি থাকবেন, আমি কতক্ষণ থাকবো? বন্ধুরে আমার, এই সম্পূর্ণ কথাকে পিছনে ফেলে দিয়ে আলোচনা শুরু করলাম। আপনি দাবি করলে কি হবে? কিন্তু আপনার দাবি সব বিদায় চলে যাবে। 120খানা কারণ আপনাকে দেখাতে পারবো, যে কারণগুলোর জন্য আপনি অরিজিনাল মুসলমান নন, আপনি সাকসেস মুসলমান নন। আপনার নিমো খারাপ হয়ে গিয়েছেন, আল্লাহর ভয় আপনার চলে গিয়েছে, নবীর মোহাম্মদ প্রেম নাই। আল্লাহর
বান্দা। তাই তো আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষরে তোমাদের যদি মরতে হয়, আচ্ছা বলুন তো মরবো কি মরবো না? সবাইকে মরতে হবে, সবাইকে মরতে হবে। মরতে যদি হয় তো রব্বুল আলামিন বলছেন অরিজিনাল মুসলমান হয়ে মরো, না হলে মৃত্যু মরণ করিও না। চট করে প্রশ্ন করে বলবেন ভাই ইমদাদুল, বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, আপনার কাছে আমাদের প্রশ্ন, আমরা এত নামাজ, এত রোজা, এত হজ, এত দান, এত সাদকা, এত ভালোবাসা আমরা মুসলমানেরা যেগুলো করলাম, এইগুলো কি অরিজিনাল মুসলমান হওয়ার জন্য যথেষ্ট নয়? হ্যাঁ বাবা, ঠিকই আপনি বলেছেন, কিন্তু চলতে বলতে এমন অন্যায় করেছেন, এত ভদ্রতাকে আপনি উঠিয়ে দিয়েছেন, নম্রতাকে পায়ের নিচে মিশিয়ে দিয়েছেন, যে জন্য আপনাকে মুসলমান বলা যাবে না, যাবে না, যাবে না। নামদারি মুসলমান আপনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা আপনার আল্লাহ আগে বলার আগে যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটা না বলে ইয়া আইয়ুহান নাস এই কথা বলতেন, তাহলে আপনার সমস্যা ছিল না, ছিল না, ছিল না। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা অরিজিনাল মুসলমান না হয়ে মরিও না, তার আমাদের কোন ঝামেলা ছিল। কিন্তু আল্লাহ ঘন্টা বাজিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমাকে বিশ্বাস করে আল্লাহ বলে মেনেছো, সেই সমস্ত মানুষকে আমি ইঙ্গিত দিয়ে বলছি, ভালোবাসার টানে বলছি, টাটকা মুসলমান না হয়ে মরিও না। এখানে যতগুলো মুসলমান বসে আছেন, কেউ হাত দেখে বলতে পারবেন আল্লাহকে দেখেছি? আছেন? দেখিনি, ছেড়ে দেন কথা। তাহলে আপনার জীবনে আমার জীবনে অনেক ভুল আছে, যে ভুলগুলোর জন্য আপনাকে অরিজিনাল মুসলমান যাবে না। ভুলগুলো বলার আগে একটা ভুল আপনাকে তুলে ধরি, আজকে এই ভুলটাকে নিয়ে টোটাল আলোচনা হবে। ভুলটার নাম ফখর। কি বললাম? ফখর, অহংকার। এখানে যত মুসলমান আছে একটাও লোক আমরা অহংকার কোনোদিন করিনি আর করবো না। করেননি? করেননি? নিজের দিকে তাকান, কারো দিকে নয়, আপনার দিকে তাকান। আপনার জীবনে অহংকার হয়েছে কিনা? হ্যাঁ না না? হ্যাঁ, হ্যাঁটাই সত্য কথা, না খবরদার বলিয়েন না। বলে মাওলানা কি করে বুঝতে পারছেন? বিশেষ করে আমরা এই সমাজের মানুষেরা, এই মুসলমানেরা আল্লাহকে ভুলে গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভুলে গিয়ে আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের অন্তরে অনেক ফখর, অনেক নোংরামি চালু হয়েছে। যেই কারণগুলো আপনার সামনে ওপেন করব, সেই কারণ হলো গরিব ছিল মানুষটা, এখন টাকাওয়ালা হয়েছে। সেই টাকাওয়ালা লোকটার কোনো অহংকার নাই। একটু হ্যাঁ হো করবেন। যারা গরিব ছিল এখন বড় লোক হয়ে গেছে, কিংবা আগের থেকে বড় লোক ছিল, ওদের টাকা পয়সা, বিল্ডিং, ধন সম্পদ নিয়ে কোনো অহংকার করে না। আপনাদের এলাকার লোকেরা খুবই ভালো, নাকি অহংকার করে? তো এক নম্বর। নাম্বার দুই, শুধু হোঁটা বলবেন, যদি না তো না, আর যদি হ্যাঁ তো হ্যাঁ। নাম্বার দুই, মানুষের বাড়িতে টাকা সম্পদ আছে, একটা অহংকার হয়। নাম্বার দুই, কারো বংশে লাঠি বেশি। আমরা বাদিয়া সোসাইটির মানুষ তো, তাই তো? আমরা বাদিয়া সোসাইটির মানুষ, পাড়ার প্রতিবেশীর সঙ্গে কোন তর্ক বিতর্ক দিকে একটা ঝামেলা জড়ে গেলাম। তো এক ভাই আরেক ভাইকে বলছে, এক মুসলমান আরেক মুসলমানকে বলছে, ভাই তুই যে এত নাক গলিয়ে বলে কথা বলছিস, চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলছিস, আমি যদি একবার বাড়িতে ফোন লাগিয়ে দিই, আমার বাড়িতে 51টা যুবক ছেলে আসে, আসলে যদি চলে আসে ফোন করে দিই, তো তোর গোষ্ঠীর পিণ্ড পূজা হয়ে যাবে, ফোন করবো নাকি? এই ধমকি আপনাদের এলাকার লোক দেয় না? দেয়? তাহলে হ্যাঁটা করেন চোরে, হ্যাঁ করেন। ও আল্লাহর বান্দা, এখানে যতগুলো মানুষ আছে সবাই কি একই রকম? আমার মা বোনেরা পিছনে বসে আছে, সবাই দেখতে একই রকম না? তাহলে তারতম্য আছে। এই তারতম্যের মালিকের নাম, ডিফারেন্সের মালিকের নাম জোরে বলুন না, আল্লাহ। সেই আল্লাহ আপনাকে কালো করেছে, আমাকে সাদা, আপনাকে সাদা, আমাকে কালো। এই তো আল্লাহর খেলা, তাই কিনা বাবা? যারা দেখতে সুন্দর বেশি, সমাজের ভিতরে স্পেশাল অহংকার তারা করে, এই কথাটা আমার ভুল, আপনি বলতে পারবেন? তাহলে অহংকার করে কি নিয়ে? 3 নম্বর কারণ। নাম্বার 4, ব্রেন বেশি।
শিক্ষিত ভালো, বুখারী পড়াতে গেলে কোনো জায়গায় আটকে না, ভালো গ্রামারের জ্ঞান রাখে, এই সমাজের এই ছেলের এই মানুষের স্পেশাল অহংকার থাকে কিসের? জ্ঞানের। তাহলে এইরকম ভাবনা চিন্তাই মানুষের দিন কেটে যায়। সব শেষের কথা আপনাকে বলে যায়, মানুষ বিভিন্ন রকম ভাবে অহংকার করে। মানুষ একটা গরিব মানুষকে দেখে আওয়াজ কড়া করে কথা বলে, এখানেও প্রমাণ হয় অহংকার লুকিয়ে আছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া যারিল কুরবা ওয়া যারিল যুনুবি ওয়া সাহিবিল জামবি ওয়া ইবনাস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ওয়াজ চালু করে দিলাম, বুঝার জন্য জ্ঞান শুরু করে দিলাম। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমাকে এক বলে মেনে নিয়েছো, আমার নবী মুহাম্মদকে নবী বলে মেনেছো, আমাকে না দেখে তোমরা জীবনের ভয়টা শুরু করে দিয়েছো, এ মুসলমান শুনে নাও, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমাদের চলতি জীবনে নিজের অহংকারকে তোমরা প্রকাশ করিও না, অহংকার করিও না, করিও না। যদি তোমরা কেউ ভুলবশত কারণবশত অহংকার করে না, তা আমি আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে যায়। আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ মানুষ যদি কোনো অহংকার করে নেয় তো কেন তুমি রেগে যাও, কেন তুমি রেগে যাও? তো আল্লাহ আপনাকে বুঝিয়ে বলেছেন, বান্দা শুনে নাও, তোমার অহংকার করার মতো কোনো জায়গা নেই, অহংকার করার মতো তোমার কোনো শক্তি নেই। তুমি কত শক্তি অর্জন করেছো? একজন লোকের ওয়েট 80 কেজি, ওজন 80 কেজি, 6 ফিট লম্বা, দেখতে তাগড়া জোয়ান লোকটা, এই লোকটার সঙ্গে সঙ্গে কাবু হয়ে যায়। কেমন করে কাবু হয়ে যায়? বন্ধুরে আমার, যখন সুন্দর মন থাকে, সুন্দর মেজাজ থাকে, সেই লোকটার অহংকারের ভর ছুটে যায়। কিন্তু এই লোকটার সুন্দর বডিতে ছোট একটা বিস্ফোরা, বুঝেন না, বিস্ফোরা উঠে যায়, একটা শরীরের কোন জায়গাতে, দেহের কোন জায়গাতে একটা ঘা হয়ে গেছে, কিংবা লাঠির মধ্যে একটা কাজ করতে গিয়ে, পারিবারিক কাজ করতে গিয়ে একটা হাইসার চোখ লেগেছে, একটা দায়ের চোখ লেগেছে, আঙ্গুলটা কেটে গেছে। ও মুসলমান শুনে নাও, তোমার অহংকার করা চলবে না। এত সুন্দর লম্বা 6 ফিট 3 ইঞ্চি তোমার হাইট, তোমার 80 কিলো ওজন, শিষ্ট পিষ্ট, তুমি একজন যুবক, হে আল্লাহর বান্দা, একটা মাত্র দায়ের চোখ লেগেছে, হাতের গায়ে কোন জায়গায় একটা বিস্ফোরা হয়েছে, এই বিস্ফোরা যখন ব্যথা শুরু করেছে, তোমার মতো উঁচু লোকটা, জোয়ান লোকটা ছটফট করে চোখ দিয়ে চোখের জল ফেলতে আরম্ভ করেছে। এখান থেকে প্রমাণ হয়ে যায় তুমি একটা ফোটের জ্বালা সহ্য করতে পারো না, হাতের কাটা জায়গার সহ্য করতে পারো না। এ মুসলমান, তুমি কেন অহংকার করবে? অহংকার যদি তোমার দ্বারাই হয়ে যায়, হে আল্লাহর বান্দা শুনে, আল্লাহ বলছেন, এই অহংকারকারী মানুষগুলো আমার পাঞ্জাবি ধরে টান মেরে দিল, আমার জুব্বা ধরে টান মেরে দিল, আমার জামা ধরে টান মারলো, পোশাক ধরে টান মারলো, আমি আল্লাহ সহ্য করব না, করব না, করব না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, আমার জামা ধরে আমার বান্দারা টানবে, এটা সহ্য নয়, এটা সহ্যহীন জায়গা। মানুষরে তোমরা কখনোই অহংকার করবে না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পড়ে যায়। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পড়ে যায়। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আমরা অহংকার করি। আল্লাহ বলেন কোন রকম ভাবে অহংকার করা যাবে না, যাবে না, যাবে না। বলে কেন? আল্লাহর বান্দা, অহংকার করার মতো আপনার কোনো শক্তি নেই। আল্লাহ বলেন অহংকার যদি কেউ করতে পারে সেটা হলাম আমি, তার কারণ আমার নাম সামাদ। জোরে বলুন লিল্লাহি তাআলা।
আচ্ছা সামাদের মানে আপনারা কি জানেন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক ভাগ কোরআনের নেকি আপনার জীবনে আমলে নেকি বসিয়ে দেওয়া হলো। জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহুস সামাদ এই কথার মানে জানেন তো? সোজা বাংলা আপনাকে বলে যায়, আল্লাহ বলছেন আল্লাহুস সামাদের তর্জমা আপনি নিয়ে যান, আল্লাহর কাছে সবাইকে আসতে হবে, আল্লাহ কারো কাছে যাবে। আল্লাহ বলছেন বান্দা তুমি নামাজি, মুত্তাকি, পরেজগার, তোমার চাইতে বড় পরেজগার ছিল কে? ইবলিস শয়তান। খবর নাই? খবর জানেন তো? ইবলিস শয়তান একটাই ভুল করেছে, সেটা কি? অহংকার করেছে। আল্লাহ আদমকে সিজদা করতে পারবো না। কেন? বলে আল্লাহ আদম মাটির তৈরি, 40 দিন কাদাকে পচিয়ে রেখে তুমি তৈরি করেছো, আর আমাকে প্রজ্বলিত আগুনের সীসা থেকে বানিয়েছো, অতএব আমি এর কাছে মাথা নত করতে পারবো না। আচ্ছা বলুন তো কত বড়টা ভুল? এত বড়? জি না, এতটুকু ভুলটাকে আল্লাহ বলছেন বান্দা এটা আমি সহ্য করতে পারি না। ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতানান ফাখুরা। বান্দারে অহংকার করিও না, অহংকারের সাজা দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। এই বিভিন্ন কারণগুলো আপনাদের অহংকার হয়ে যায়, এগুলো তো দেখতে পাচ্ছেন। তারপরে কিছু অহংকার হয়। একটা গল্প আপনাকে বলি, মাত্র 3 মিনিটের গল্প। ও গাঁজাখড়ি গল্প আপনার সামনে একটা শোনানো হবে না। আল্লাহর বান্দা হযরত মুহাম্মদকে দেখেছেন? কেউ করে মাথায় এদিকে ঝুঁকাচ্ছেন কেন? রাত যে বেশি হয়েছে মাওলানা, যাত্রা ছেড়ে দেবো নাকি? তো এইদিকে কেন হচ্ছে? এইদিকে হবে না? জি, হযরত মুহাম্মদের নাম শুনেছেন, ইনার চাইতে পৃথিবীতে আর ভদ্র মানুষ পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে না? পাওয়া যাবে না। এই সম্পর্কে লোকটা, এই ভদ্র লোকটার সম্পর্কে উমাইয়া ইবনে খালফের একটা তথ্য আপনাকে দিয়ে যায়। আল্লাহর বান্দা আপনাদের গরু আছে তো বাড়িতে? গরুর জন্য হাইসা যে সানি কাটেন, তাই না? একটা শুধু কথা বলবো, মানুষের অহংকার কি করে আসে এবার প্রমাণ করে দিই। আল্লাহর বান্দা হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন, তো ওনার বৈশিষ্ট্য আমাদেরকে ফলো করতে হবে। কি গো, নবী মুহাম্মদ রাস্তা দিয়ে হাঁটতেন তো মাথাটাকে বুক থেকে এরকম উঁচু করে, মাথাকে নিচু করে, বুকটাকে ছাপড়ি দিয়ে, যেন আমার মাটিতে অহংকার প্রকাশ না হয়। নবীর টার্গেটে মুসলমানেরা চলে। আপনি সাকসেস মুসলমান, আপনি ইমানদার মুসলমান, অরিজিনাল মুসলমান। দেখেন আপনার বেটা একটা 3rd ছেলে, 3rd ক্লাস ছেলে, ত্রিভুজ কাটিং এর চুল কেটে বিদেশে খাটতে গেছে, আর মাত্র 7,000 টাকা মাসে ইনকাম করে 3 মাসে 21,000 টাকা কামাই করে নিয়েছে। কসম আল্লাহর বলছি, আপনার ছেলে ধুলিয়ার বাজারে গিয়ে ড্যামেজ প্যান্ট কিনে নিয়ে এসছে, যেই প্যান্টটা 15 জায়গা খালি ছিঁড়ে আছে। এনেনি? দেখেননি? বিদেশ থেকে আসছে, এত বড় একটা সাইকুল হাদিস রাস্তা দিয়ে যাচ্ছে, আর আপনার সেই ড্যামেজ ছেলে ড্যামেজ প্যান্ট পরে বাম হাতে মাত্র 6 টাকা দাম একটা পাক সিগারেট ধরে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মাওলানার মুখের সামনে ধোঁয়া ছেড়ে দেয়। লজ্জাবোধ করে না? যিনি একজন সাইকুল হাদিস আমার সামনে চলে আসছে। আল্লাহর বান্দা মাওলানা সাহেব ঘুরে দেখছেন তো বাপের আন্ডারপ্যান্ট আর একটু হলে তাড়িয়ে পার করবে। ওইরকম ছেলে আপনাদের এলাকায় নাই? আছে? ইন্নালিল্লাহ। তাহলে বালুরঘাট আর আপনাদের এই মুর্শিদাবাদ খুব কাছাকাছি মিল আছে। আল্লাহ, এই মানুষটার অহংকার নাই, প্রমাণ হলো তো? আপনাদের এলাকার মেয়েরা কিছুদিন পূর্বে, আপনাদের মেয়েদের কথা বলবো না বা, হতেও পারে, কিছুদিন পূর্বে চিকন চিকন পায়জামা আর একটা চুড়িদার পরে মার্কেট গরম করে তুলেছিল, আলহামদুলিল্লাহ। তারপরে চলে আসলো মার্কেট খালি করার জন্য, এমন একটা পোশাক আসলো, একটাই গেঞ্জি আর একটাই প্যান্ট। আসেনি? আল্লাহ পরিবর্তন চেঞ্জ করে দিয়েছে, মানুষের তীক্ষ্ণ বুদ্ধি দিয়েছে। কোম্পানির মালিককে সুধন্যবাদ আমি জানাই, সে কোম্পানির মালিক তৈরি করেছে পালাজো। পালাজো দেখেছেন? চ্যাংড়া মানুষেরা চিনতে পারবেন, বুড়া মানুষেরা চিনতে পারবেন না। পালাজো কাকে বলে গো? দেখবেন রাস্তাতে দাঁড়িয়ে থাকবেন চায়ের দোকানে, আপনার সামনে যেটা মেয়ে হেঁটে যাচ্ছে, এমন চওড়া পায়জামা, যেই পায়জামা কাটলে 5 বাপ বেটার পাকা লাট্টু লুঙ্গি হবে। দেখেননি?
আলহামদুলিল্লাহ, ভদ্র পোশাক। মা, তুমি একটা জায়গায় অহংকার করে ফেলেছো। কি সেটা গো মাওলানা? অহংকারটা কি প্লাজো পরা কি গুনাহ? জি না, প্লাজো পরা গুনাহ নয়। প্লাজো পরতে গিয়ে প্লাজোটাকে ভিতরে গুজে নিয়েছে, আর আপনার সাদা পাটাকে প্রকাশ করেছেন যে আমার পাটা কত সাদা তুমি দেখো, আর পায়ের ভিতর বাম পাটা সুতা বেঁধে রেখেছো। তুমি না অরিজিনাল মেয়ে, অরিজিনাল মুসলমানের ঘরের বেটি, তোমাকে অরিজিনাল মুসলমান বলা। আপনি বাপ, বেটির পায়ে বাম পায়ে সুতা বাঁধা আছে, রাস্তায় চলছে, সেই মেয়েটা পায়জামাটা উঠিয়ে পড়েছে, এই হাফ সরি 4 আঙ্গুল অব্দি বাদ আছে, যেটা ইসলাম পছন্দ করে না। আপনাকে বাইরে বের হতে হলে মোজা পড়তে হবে, চৈত্র মাসের গরমের জন্য আপনার পা কারো চোখে না পড়ে যায়। তা না করে আপনি অহংকার বশত পাকে প্রকাশ করে মার্কেটিং করছে, তুমি আবেদন করছো আমি সাকসেস মুসলমান, ইমানদার মুসলমান। নেভার, কখনো হতে পারে না। দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট অন 5 ক্যারেক্টারিস্টিক্স। আল্লাহর বান্দা মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, এই ক্ষমতার মালিক আল্লাহ আপনাকে দিয়েছে ক্ষমতা অপব্যবহার করার জন্য নয়, আল্লাহর বান্দেগি করার জন্য। ইমানদার মুসলমান, তা আমাদের মাঝে মাঝে অহংকার হয়ে যায়, ধরতে পারি না। ও আল্লাহর বান্দা, বলুন তো অহংকার কি করে হয়? তাকান, কার কথা বলছিলাম? উমাইয়া ইবনে খাল, নবীজির বংশীয় চাচা, তাই তো বলো না? বংশীয় চাচা উটের জন্য, ঘোড়ার জন্য খাবার তৈরি করছে। আচ্ছা বলুন তো, আপনাদের উস আস দেখে মনে হচ্ছে আমি বোঝাতে পারছি না। আচ্ছা ছাড়বো কি? ও দাদা, দাদা নিশ্চয় পেচ্ছাপ পায়খানা লেগেছে, যান না তো বসেন, যদি পেচ্ছাপ লাগে তো ওখানে ঝেড়ে দেন, উঠবেন না। পায়খানা লাগলে বাবা সমাজ খারাপ হয়ে যাবে, উঠে যায়। জি 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 জি, উঠিয়েন না, আপনার উঠাতে আমার মাথা থেকে বুদ্ধি পালিয়ে যাবে। এই জন্য তো বড় বড় বক্তারা বা চিৎকার করে বলেছেন, বক্তার সামনে দিয়ে কোনো আলোচনা চলবে না, চুপচাপ মন মাইন্ড ঠিক করে শুনুন, তাহলে সব কথা ঠিক থাকবে। আল্লাহর বান্দা উমাইয়া ইবনে খাল কাটছেন গাড়ি, উটের খাবার তৈরি করছেন, হাইচেনে বসে আছেন, আর হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। বন্ধুরে আমার, নবী নিচে মুখ করে ভদ্রতার সাথে আল্লাহর ভয়ে নিচে দিকে মুখ করে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। নবী গোটা পৃথিবীর মানুষকে শিষ্টাচার শিখিয়ে দেওয়া বলছেন, হে উম্মতিরা, রাস্তায় যখন তোমরা চলবে, রাস্তায় যখন তোমরা হাঁটবে, বুককে প্রসারিত করে হাঁটবে না, মাথা নিচু করে হাঁটবে, ছাপড়ে ছাড়বে হাঁটবে, যেন প্রকাশ না হয়ে যায় তুমি মাটিতে অহংকার করে চলেছ। ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাকুরা। এটা যেন প্রমাণ না হয়ে যায়। বন্ধুরে আমার, আল্লাহকে সম্মান যোগিয়ে ভদ্রতার প্রতীক, নম্রতার প্রতীক আশিকি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, আর ছেলেটাকে দেখি, লোকটাকে দেখি, উমাইয়া ইবনে খাব কাঁড়ি কাটা বন্ধ করে দিয়ে, খাবার তৈরি করা বন্ধ দিয়ে মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করে কথা বলছে। কি বেয়াদবি? আপনাদের গ্রামে কিছু বড় লোক আছে, টাকাওয়ালা আছে, তার বাড়িতে একটা লোক গরিব মানুষ খাটে, রাস্তা দিয়ে যাচ্ছে, আর বাবু ঠ্যাংটাকে ঝুলিয়ে দিয়ে খুব আনন্দের সাথে নিজে চিন্তা ভাবনা করছে, আর দেখছে তো আমার বাড়ি লেবাটা যাচ্ছে, ওনার নাম আব্দুস সাত্তার। তোকে এই বাড়ির মালিক টাকার বসে হোক, শক্তির বসে হোক, অহংকার বলে, আচ্ছা বলুন তো, আব্দুস সাত্তার নামটা আপনি বললেন কি? সাত্তাইরে, বুঝতে পেরেছেন না? সাত্তাইরা, এখানে কি প্রমাণ হলো? ও লোকটা গরিব, ওটা ছোট, আপনি বড়, আপনার টাকা আছে, আপনার শক্তি আছে, আপনি এই সমাজের ভালো পরিস্থিত লোক, তাই তো আপনি আওয়াজ খারাপ করে রেখেছেন। আল্লাহ বলছেন এইখানে তোমার ফখর ধরা পড়েছে, অহংকার ধরা পড়েছে। এটা এক রকমের অহংকার, আখিরাত তোমার বরবাদ করে করতে পারে, এর নামই হলো অহংকার। আল্লাহর বান্দা ইবলিস শয়তানের একটাই বলছিল, আমি সিজদা করতে পারবো। ইবলিস শয়তানের চাইতে বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আপনারা বলেছেন না? বলেননি। তাকান আমার দিকে, উমাইয়া ইবনে খাল হযরত মুহাম্মদ, এই মুহাম্মদ, শোন। আচ্ছা বলুন তো, এটা একটা কত খারাপ। গলাতে প্রমাণ হলো এখানে অহংকার আছে। নবীজি মাথা তুলে দেখছেন তো আমার বংশীয় চাচা উমাইয়া ইবনে খাল আমাকে ডাকছে। তো নবীজি আসলেন আস্তে আস্তে, চাচা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হেঁটে, তুমি আমাকে আওয়াজ করা করে ডেকেছো, জানি না কি তোমার মনোভাব।
ও চাচা, কিছু যদি বলার থাকে বলে দিন, আমি অন্য কাজে পাগল আছে, আমার নিজের কাজে আমি চলে যাচ্ছি। তো চাচা এই কথা শুনে বিরক্ত অনুভব করে, এ মোহাম্মদ, এই যে হাইসাটা আমাকে দেখতে পাচ্ছ আমার হাতে, মোহাম্মদ তুমি শুনে নাও, তুমি নাকি এলাকার এখন নায়ক হতে চলেছো, হিরো হতে চলেছো, নবী হতে চলেছো, নতুন ধর্মের প্রচার করেছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহুর প্রচার শুরু করেছো। আমাদের দেবদেবতা নাকি ভুল প্রমাণ হয়েছে, 365টা নাকি আল্লাহকে মানা যাবে না, তোমার এক আল্লাহকে মানতে হবে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। এ মুহাম্মদ, তোমার অনেক কথা শুনলাম, নতুন ধর্মের প্রচারক হয়েছো, তবে শুনে নাও, শুনে নাও, তোমার জন্য ঘুম আসে না, তোমার জন্য নিন আসে না। মুহাম্মদ রে, তোমার দলের সঙ্গে আমাদের দলের একটা টক্কর চলে যায়, আমি তোমাকে একটা টার্গেট মূলক কথা বলে যাই। এই যে হাইসাটা তুমি দেখতে পেয়েছো, এই হাইসা দিয়ে আগামী যুদ্ধে আমি তোমাকে 2 খান করে দেব, পিস পিস করে টুকরো টুকরো করে কেটে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন। এখানে যতগুলো শিক্ষিত মানুষ বসে আছেন, বলুন তো কি কখন কোন দিন মরবে পৃথিবীর কারো জানা আছে? না না না, জানা নাই। ও আল্লাহর বান্দা, নবী মুহাম্মদ চুপচাপ দাঁড়িয়ে আছেন, এত ভদ্র ছেলে, এত নম্র ছেলে। হে মুসলমান, আপনাকে তো জ্ঞান করতে হবে, নবীর চরিত্রকে আপনাকে পড়ে জীবনটা ধন্য করতে হবে। নবীজি দাঁড়িয়ে আছেন, নবীজি দাঁড়িয়ে আছেন, এ আল্লাহর বান্দা এই অপমানজনক চাচা কথা বলে যায়, ভদ্র ছেলে নম্রতার সাথে দাঁড়িয়ে আছে, চাচাকে কিছু কথা বলতে পারে না, অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন, আমার রব কোন উত্তর দিয়ে যায় কিনা, আমার পক্ষ থেকে কোনো খুশির সংবাদ আছে কিনা। বন্ধুরে আমার, আমি অপেক্ষা করে আছেন, খবর হয়ে গেল, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। হে নবী মুহাম্মদ, তোমাকে আমি খবর দিলাম, জিবরাইল আমি খবরটা বললেন, নবী গো আপনি জানিয়ে দেন, আপনার চাচাকে খবর দিয়ে দেন, মরণের মালিকের নাম হলো আল্লাহ, মরণের মালিকের নাম হলো আল্লাহ, মরণ কোন দিন কার কখন হবে পৃথিবীর কেউ জানে না। ওগো চাচা, আমি এই মুহূর্তে যে খবরটা পেয়ে শুনে না, আমি ওই যুদ্ধতে মরতেও পারি না, মরতে পারে আল্লাহর মালিক, কিন্তু তোমাকে আমি খবর দিয়ে গেলাম, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসাটা, তুমি সেই যুদ্ধে মরে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, cannot forget, could not forget, dear Medina, cannot forget, could not forget, dear Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, you are better than Arse Mohalla, you are better than Arse Mohalla, dear prophet is left in Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথা বলে যায়, কথা বলে যায়, চাচার ভয় হয়ে গেল, এই ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলে না, এই ছেলেটা কোনোদিন মিথ্যা আশ্রয় নেয় না। আজকে যে কথাটা আমাকে শুনিয়ে চলে গেল, যদি বাস্তব হয়ে যায়, যদি কার্যকর হয়ে যায়, তাহলে সামনে বছর আমার আর দেখা হচ্ছে না, এই চিন্তায় টেনশন অনুভব করতে আরম্ভ করলো। বন্ধুরা আমার, ছোট্ট একটা কথা বলার জন্য, ওই চাচার যে খবরটা হলো, অশান্তি যে চালু হয়ে গেল, এ মুসলমান, আপনি ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করতে, ডাক্তার বলেছে বাবারে তুমি আর মাত্র 1 মাস বাঁচবা, তোমার টার্গেট কি পেয়েছি, তোমার গোটা দেহে ক্যান্সার ছড়িয়ে গিয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে। আচ্ছা বলুন তো, ওই লোকটা কি আর সুস্থ জীবন কাটাতে পারবে? বন্ধুরা আমার, উমাইয়ার ক্যান্সার হলো, নবীর মুখ থেকে বেরিয়ে গিয়েছে। বন্ধুরে, চাচা গো, তুমি আমাকে ধিক্কার মেনে কথা বলছো কেন? আল্লাহ যদি চাইতো তোমাকে সেই যুদ্ধে মারতে পারে, আমি মরবো কিনা আল্লাহ জানে। এই কথার প্রতি উত্তরে উত্তর হয়ে গিয়েছে। এই কথা শুনে চাচার টেনশন শুরু হয়ে গিয়েছে, চাচার টেনশন শুরু হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা, চাচা মরলো তো মরলো এমন ভাবে, করোনা ভাইরাস হয়ে মরলো। ইতিহাস আর বলার দরকার নাই, একটা কথা জানতে হবে, গলা দিয়েও প্রমাণ করা যায় অহংকার আছে।
করা যায়। আওয়াজে প্রমাণ করে অহংকার হয়ে যেতে পারে। আল্লাহ যেন এইরকম অহংকার থেকে বাঁচাই। এবার আমি বলেছিলাম শক্তির অহংকার, টাকার অহংকার, রূপের অহংকার, সব টোটালকে নিয়ে একটা জীবনের কেসটা শুরু করলাম। কোরআন থেকে সূরা বাকারার ৬০-৬৫ থেকে আয়াত নাম্বারটা শুরু করে আপনাকে ইতিহাস তুলে দিলাম। যারা আমরা জীবনে কোনোদিন অহংকার করেছি, মনে মনে বলুন আস্তাগফিরুল্লাহ। মনে বলতে হবে না, স্পষ্ট করে বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল।